আহমদুল্লাহ শয়তান, তার বংশ পরিচয় দেখেন, সে নিশ্চিত জারজ সন্তান। কোন জারজ সন্তান ছাড়া প্রিয় নবীর শানে, মদিনা শরীফের শানে বেয়াদবি করতে পারে না। একেবারে নিশ্চিত সে জারজ সন্তান, তার জন্মের ঠিক নাই, না হলে সে কখনো শানের সালতে এত বেয়াদবি যা ইহুদি খ্রিস্টান পর্যন্ত করতে পারে নাই। এই ধরনের শায়েখ নামক এই শয়তানগুলো তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। কত বড় কথা, মদিনা শরীফে নাকি কবুলিয়তের কোনো জায়গা নাই। সে বলছে মক্কা শরীফে অনেক জায়গা আছে দোয়া ফরিয়াদ কবুল হওয়ার, কিন্তু মদিনা শরীফে এত গুরুত্বপূর্ণ না, মদিনা শরীফে কোনো কবুলিয়তের কোনো জায়গা নাই। আওয়াজে বলে নাউজুবিল্লাহ। এ আবার শায়েখ নামে পরিচিত। কেউ যদি বলে মদিনা শরীফের প্রয়োজন নাই, জিয়ারতের দরকার নাই, মূলত তারা আল্লাহ এবং রসুলের দরকার নাই, ঠিক না বেটি? যারা আল্লাহ এবং রসুলের দরকার নাই তাদেরকে আমাদের দরকার নাই, ঠিক না বেটি? এত বড় আল্লামা শায়েখ, কত লক্ষ লক্ষ ভিউ, কত ফলোয়ার্স, উনি কি আর মিথ্যা বলবেন? এভাবে মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে। আল্লাহ আপনাকে কিন্তু বিবেক দিয়েছেন, আমার কথা বাদ দেন, তার কথা বাদ দেন, বিবেক তো আল্লাহ দিয়েছেন। আজকে যে মদিনা শরীফ মদিনাতুল মুনাওয়ারা বলছেন, কেন এই মদিনা শরীফ আলোকিত হয়েছে? সেটাও তো প্রিয় নবীর কারণে। একজন ইমাম বলেছেন যে দুনিয়াতে থেকে মানুষ বুঝবে না কবরের হালত কি, কবরবাসী বুঝবে কবরের হালত কি। সেজন্য আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আহাবকে বলতেছেন, ওহে আবুল আহাব, বুখারী শরীফের হাদিস, ওহে আবুল আহাব তোমার কি অবস্থা কবরের? তা স্বপ্নের কথা। তখন আবুল আহাব বলতেছেন, আমার অবস্থা তো খুবই খারাপ, খুবই মর্মান্তিক, খুবই কষ্টকর, বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। তো বলতেছেন তবে একটা শুভ সংবাদ আছে। সেটা কি? প্রতি সোমবার আসলে আমার আযাবটা হালকা করে দেওয়া হয়। তো কারণটা কি? বলতেছেন আমি সোমবারে প্রিয় নবী দুনিয়াতে তশরিফ এনেছেন, আগমন করেছেন, তাই আমি আমার দাসী, পরবর্তী তিনি মা হয়েছেন, মা সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আমি খুশিতে, যেহেতু প্রিয় নবীর আগমন, আমার ভাইয়ের ছেলের আগমন হয়েছে, আমি খুশিতে দাসীকে বললাম তুমি আমাকে এই সকাল সকাল এত সুন্দর সংবাদ দিয়েছো, আমি খুশি হয়ে তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? যে আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করেছি, প্রতি সোমবার যখন আসে সে আঙ্গুল চুষে চুষে আমার আযাব হালকা হয়ে যায়। আওয়াজে বলে সুবহান। সেজন্য দুনিয়াতে থাকা অবস্থায় কবরের অবস্থা কেউ বুঝবে না, দুনিয়াতে থাকা অবস্থায় হাসরের ময়দানের অবস্থা কেউ বুঝবে না। কোরআন শরীফ যখন পড়তে থাকবেন সেখানে জান্নাত জাহান্নামের দুইটা বিষয় আছে, কবর হাসরের সবকিছুর আলোচনা রয়েছে। সেজন্য বলা হচ্ছে কোরআন শরীফ বুঝে বুঝে পড়লে তাহলে মানুষ শুধরাতে পারে, মানুষ সঠিক পথ পেতে পারে, মানুষ বুঝতে পারে আসলে আমরা কোথায় আছি। তাই সবাইকে বলবো যে সত্যিকার অর্থে আল্লাহ এবং রসুলের আপন হতে চাইলে আল্লাহ এবং রসুলের শান মান রক্ষা করে চলতে হবে। শানের রেসালাতে অবমাননা হয়, প্রিয় নবীর শানে অবমাননা হয়। যদি কেউ বলে মদিনা শরীফকে অবমাননা করে, মূলত সে প্রিয় নবীকে অবমাননা করলো। প্রিয় নবীকে অবমাননা মানে আল্লাহকে অবমাননা, ঠিক কিনা? সেজন্য মদিনা শরীফের ব্যাপারে কেউ যদি অবমাননা করে, কেউ যদি বলে মদিনা শরীফের প্রয়োজন নাই, জিয়ারতের দরকার নাই, মূলত তারা আল্লাহ এবং রসুলের দরকার নাই, ঠিক না বেটি? যারা আল্লাহ এবং রসুলের দরকার নাই তাদেরকে আমাদের দরকার নাই, ঠিক না বেটি? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ এবং রসুলের পক্ষ হয়ে, আপন হয়ে, পূর্ণ উৎসর্গিত হয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। এবং শায়েখ নামক এই শয়তানগুলো থেকে আমাদের ঈমানটাকে আল্লাহ রক্ষা করুক, আমিন। মদিনা শরীফ যদি গুরুত্ব না হতো, মদিনা শরীফ যদি মর্যাদাপূর্ণ না হতো, মদিনা শরীফের অবস্থানটা যদি আল্লাহর কাছে প্রিয় না হতো, তাহলে তো সূরার নাম মদনী আসতো না। সেজন্য গত সপ্তাহে আমি বুখারী শরীফ থেকে একটা অধ্যায়ের নাম উল্লেখ করেছি, যে অধ্যায়টা হলো কিতাবু ফাযাইলিল মদিনা। মদিনা শরীফের ফজিলত মর্যাদা নিয়ে একটা অধ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার এই কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে তিনি এনেছেন। এই অধ্যায়ের মধ্যে তিনি গুরুত্বপূর্ণ কিছু হাদিস মুবারক পেশ করেছেন। এর পূর্বে আপনাদেরকে যেটা বলছিলাম, কোনো বান্দা যদি কোনো অপরাধ করে, গুনাহ করে, ভুল করে, সেই বান্দা যখন প্রিয় নবীর দরবারে হাজিরা দেয়, সেটা মদিনা শরীফ হোক, সেটা আমার হৃদয় হোক, যেখানে যার তৌফিক আছে সেই মদিনা শরীফ যেতে পারবেন। সবার তো তৌফিক নাই। আমরা যেখান থেকে হোক, আমরা প্রিয় নবীকে সামনে রেখে যদি প্রিয় নবীর দরবারে হাজিরা দিই, প্রিয় নবীর কাছে যদি চাই যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু সুপারিশ করুন, কোরআনে পাক বলছেন লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহকে তারা তওবা কবুলকারী, রহিম হিসেবে, দয়ালু হিসেবে পেয়ে যাবে, অর্থাৎ তাদের তওবা কবুল হয়ে যাবে। আওয়াজ বলে সুবহান। বুঝতেই পারছেন। এবং সেই প্রসঙ্গে একটা ঘটনাও উল্লেখ করেছি।
আশা করি ঘটনাটা আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি আবারও সেটা বলছি যে ওই যে হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরবারে আজম মদিনা শরীফের মধ্যে অবস্থান করছিলেন, এমন সময় আরবের এক লোক এসে প্রিয় নবীর দরবারে কান্না করছেন এবং প্রিয় নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি আমার গুনাহ ক্ষমার জন্য, অপরাধ ক্ষমার জন্য এবং আপনার সুপারিশ কামনায় আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। আওয়াজ বলে সুবহানাল্লাহ। এটা বলে তিনি কান্না করছেন, কারণ তিনি কোনো একটা অপরাধ করে ফেলেছেন। এই অপরাধের ক্ষমার জন্য, এই ভুল ভ্রান্তির ক্ষমার জন্য তিনি ছটফট করছেন। আর আমাদের পরিস্থিতি এমন যে প্রতিনিয়ত অপরাধ করলেও আমাদের কোনো অনুতপ্ত হয় না, প্রতিনিয়ত মিথ্যা বললেও আমরা কোনো চিন্তা করি না, ধোঁকা দিলে, প্রতারণা করলে, মানুষের হক নষ্ট করলে, অন্যায় করলে, জুলুম করলে, খুন করলে, মানুষের হক নষ্ট করলে, আল্লাহ রাসূলের দুশমনি করলো, প্রতিনিয়ত করলো, আমাদের অনুতপ্ত শিকার হয় না। আর এই ব্যক্তি সামান্য অপরাধের কারণে প্রিয় নবীর দরবারে গিয়ে তওবা করছেন এবং প্রিয় নবীকে বলছেন, আপনি আমার জন্য সুপারিশ করুন। আওয়াজে বলো সুবহানাল্লাহ। সুপারিশ করুন। আরেকজন সাহাবী, তিনি যুদ্ধের ময়দানে যায় নাই, কোনো একটা সাধারণ উসিলা দিয়ে যুদ্ধের ময়দানে যায় নাই, কিন্তু যেতে পারতেন। প্রিয় নবী তার উপরে কষ্ট পেলেন। সকল সাহাবায়ে কেরামকে বলছেন, তার সাথে কোনো সম্পর্ক রাখবে না, ইচ্ছাকৃতভাবে না, অলসতা করে যায় না। এই সাহাবী কি করলেন, দরবারে আজম মদিনা শরীফের খুঁটি খাম্বা এটার সাথে নিজেকে বেঁধে নিলেন। ওনার স্ত্রীকে বললেন এবং ওনার স্ত্রীকেও প্রিয় নবী বললেন, যেহেতু সে আমার কথা শুনে না, আমার সাথে আমার হুকুমের অমান্য করেছে, আমি তোমাকে হুকুম দিচ্ছি তুমি তার সাথে থাকবা না। এর মানে তালাক হয়ে গেল। প্রিয় নবীর হুকুম, সেটাই কোরআন, সেটাই ওহী, সেটা মানতে হবে উম্মতকে। যারা মেনেছে তারা দামি হয়েছে, যারা মানে নাই তারা লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস হয়েছে। ওই মা সাহাবী তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেন সেটা। সেই দামি স্বামী যত দামি হোক না কেন, সেই স্বামী যত গুরুত্বপূর্ণ হোক না কেন, আপনি বলেছেন আমি সেই স্বামীর ঘর করব না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন কি করবেন সাহাবী? তিনিও কিন্তু সাহাবী, কি করবেন? তিনি কষ্ট করে গেলেন, হাওয়া মাও করে কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একেবারে ইচ্ছাকৃতভাবে আমি যাইনি, সেটা নয়, ভুল অনিচ্ছাকৃত ভাবেও প্রিয় নবীর সাথে প্রতারণা করা যাবে না, অনিচ্ছাকৃত ভাবেও প্রিয় নবীর বিরোধিতা করা যাবে না। এটাই সাক্ষ্য দিচ্ছে এই ঘটনা। এটা বুখারী শরীফের মধ্যেও আসছে, মুসলিম শরীফের মধ্যেও আছে, তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে। খুঁটির মধ্যে বেঁধে নিজেকে, খাবার দাবার নাই, ঘুম নাই, সব কিছু শেষ। তিনি শপথ করেছেন, যতদিন প্রিয় নবী আমাকে কবুল করবেন না, ততদিন আমি এই খুঁটি থেকে আমার বাঁধন খুলব না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, প্রিয় নবী তাকে বললেন, না, আমি তোমাকে কবুল করব না, যদি আল্লাহ কবুল না করেন। আওয়াজে বলো সুবহানাল্লাহ। তখন আল্লাহর হুকুম আসছে, ও হয় আমার বন্ধু, এও আপনার পাগল, এ অনুতপ্ত স্বীকার করেছে, তার ভুল সে স্বীকার করেছে, সে ইচ্ছাকৃতভাবে অপরাধ করেনি, তার ভুল সে স্বীকার করেছে। অতএব আমি আপনাকে বলবো, আপনি তাকে কবুল করে নেন, কেননা প্রিয় নবী কবুল করলে আল্লাহ কবুল করবেন। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। প্রিয় নবী কবুল করলে কে কবুল করবেন? এটা দুনিয়াতে যেমন, কবরও তেমন, হাসরের ময়দানও তেমন। হাসরের ময়দানও প্রিয় নবী সাহারা ছাড়া কোনো সাহারা থাকবে না, বুখারী শরীফ। হাসরের ময়দানে প্রিয় নবীর সুপারিশ ছাড়া কোনো সুপারিশ থাকবে না, সেগুলো পরে আসবে বাকি সুপারিশ। প্রিয় নবীর সুপারিশের আগে কেউ সুপারিশ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। প্রিয় নবীর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই, প্রিয় নবীর রহমতের উসিলা ছাড়া কোনো উসিলা নাই। হাসরের ময়দানে লাওয়ায়ে হামদের নিচে অবস্থানের জন্য মানুষ ছটফট করবে। সে কঠিন বিচারের দিন, দিশাহারা হয়ে প্রিয় নবীর কাছে সবাই ছুটে যাবে। অতএব প্রিয় নবী ছাড়া দুনিয়া, আখিরাত, কবর, হাসর কোনো জগতে কোনো উপায় নেই। আল্লাহ বলছেন কবুল করে নেন, কবুল করলেন বাস। বলছিলাম অপরাধ করার পরে সেটার অনুতপ্ত স্বীকার করা, আমি একটা ভুল করে ফেলেছি, আমি মিথ্যা বলে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি জুলুম করে ফেলেছি, আল্লাহ আমাকে বাঁচান, রক্ষা করেন,
আমার ভুল ভ্রান্তি থেকে রক্ষা করেন আল্লাহ। এভাবে যে নিজেকে অনুতপ্ত স্বীকার করা, এটা সাহাবায়ে কেরাম থেকে আমরা শিখেছি। কিন্তু সেটা আমাদের জীবনে যদি বাস্তবায়ন না করি তাহলে আমাদের ব্যর্থতা, আমাদের জীবন ব্যর্থ হবে। আল্লাহ রসুল বললেন হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাও তাকে শুভ সংবাদ দাও, আল্লাহ তার এই ভুল করার পরে অনুতপ্ত স্বীকার করার কারণে, আমি নবীর দরবারে আসার কারণে, আমি নবীর কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহান। এই ঘটনাটা আমি 3 বার বললাম 3 জুমায়, যাতে আপনাদের মাথায় থাকে। দেখেন ঘটনাটা কি মক্কা শরীফ না মদিনা শরীফে? মদিনা শরীফে ঘটনা, মদিনা শরীফে। প্রিয় নবী দুনিয়াতে জাহিরিভাবে আছে নাকি নাই? জাহিরিভাবে নাই, পর্দা করছেন। 3 দিন পরের ঘটনা বলছি কিন্তু। তাহলে জাহিরিভাবে প্রিয় নবী পর্দা করেছেন, দুনিয়াতে নাই। রওজা মুবারকের মধ্যে সামনে গিয়ে তিনি হাওয়া করে কান্না করছেন, আর প্রিয় নবী শুভ সংবাদ দিচ্ছেন, তাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মদিনা শরীফ, যে মদিনা শরীফ প্রিয় নবীর রওজা মুবারকের সামনে গিয়ে কেউ যদি দোয়া করে, এই দোয়া কি কবুল হয় না ফেরত আসে? জোরে বলেন, কবুল হয় নাকি ফেরত আসে? কবুল হয়, তবে নিয়তের উপর ডিপেন্ড করবে। ওই সাহাবী যে অনুতপ্ত স্বীকার করেছেন, ভালোবাসার সাথে নিজেকে কুরবান করে দিতে হবে, উৎসর্গ করে দিতে হবে। এমনভাবে যদি কেউ চায় তাহলে তার ফরিয়াদ কবুল হবে, তাতে কোনো সন্দেহ বলে না, কোনো সন্দেহ। এই আয়াত শরীফ দ্বারা সেটাই প্রমাণিত। আর বর্তমানে একজন শয়তান ইহুদি দালাল, আমি কয়েকদিন আগে আলোচনা করার ঠিক একদিন পরে এই ভিডিওটা আমি পেয়েছি। সে বলছে মক্কা শরীফে অনেক জায়গা আছে দোয়া ফরিয়াদ কবুল হওয়ার, কিন্তু মদিনা শরীফ এত গুরুত্বপূর্ণ না, মদিনা শরীফে কোনো কবুলিয়তের কোনো জায়গা নাই। আওয়াজে বলে নাউজুবিল্লাহ। এ আবার শায়েখ নামে পরিচিত আহমদুল্লাহ শয়তান। যাক, আমি নাম বলি না, নাম বলতে হচ্ছে। অনেকে তো বুজুর্গ মনে করেন, শায়েখ বড় আল্লামা মনে করেন। তার বংশ পরিচয় দেখেন, সে নিশ্চিত জারজ সন্তান। কোন জারজ সন্তান ছাড়া প্রিয় নবীর শানে, মদিনা শরীফের শানে বেয়াদবি করতে পারে না। একেবারে নিশ্চিত সে জারজ সন্তান, তার জন্মের ঠিক নাই, না হলে সে কখনো শানের সালতে এত বেয়াদবি যা ইহুদি খ্রিস্টান পর্যন্ত করতে পারে নাই। এই ধরনের শায়েখ নামক এই শয়তানগুলো তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। কত বড় কথা, মদিনা শরীফে নাকি কবুলিয়তের কোনো জায়গা নাই। কত বড় কথা। এই বুখারী শরীফ, এই কিতাবটা তো তারাও পড়ে, তাদের আলেমরাও তো এই কিতাবটা পড়ে। এটা শুধু আমরা পড়ি তা নয়, যেখানে ফজিলত, মদিনা শরীফের ফজিলতের উপর একটা অধ্যায় রচনা করেছেন, আর সে বলে সেখানে কোনো মদিনাতের কোনো গুরুত্বই নাই। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে এই আয়াতের কোনো গুরুত্বই নাই। এই আয়াতটা আল্লাহ এমনিতে বললেন, নাউজুবিল্লাহ মিন জালিক। হয়তো এই আয়াত শরীফটা নাজিল করলেন, এমন হয়ে গেল সে মূলত কোরআন শরীফটাকে অস্বীকার করে ফেললো। পাবলিক সেটা বুঝতে পারে না, ঈমান হারা হচ্ছে, প্রতিনিয়ত ঈমান যাচ্ছে। সেজন্য প্রিয় নবী আগে থেকে বলছেন, এমন একটা সময় আসবে, রাতে দিনে মানুষ ঈমানদার হয়ে বের হবে, সন্ধ্যায় মানুষ বেঈমান হয়ে ঘরে ঢুকবে। সন্ধ্যায় ঈমানদার হয়ে, এটা হাদিস শরীফ, সন্ধ্যায় ঈমানদার হয়ে বের হবে, আবার সকালে বেঈমান হয়ে ঘরে ঢুকবে। এমন একটা সময় আসবে যখন মানুষ জ্বলন্ত কয়লা রাখা যত কষ্ট হাতে, তার চেয়ে কঠিন হবে ঈমান রক্ষা করা। আপনারাও চিন্তা করতেছেন, হ্যাঁ আমাদের খতিব সহ বলতেছেন, আবার এত বড় আল্লামা শায়েখ, কত লক্ষ লক্ষ ভিউ, কত ফলোয়ার্স, উনি কি আর মিথ্যা বলবেন? এভাবে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। আল্লাহ আপনাকে কিন্তু বিবেক দিয়েছেন, আমার কথা বাদ দেন, তার কথা বাদ দেন, বিবেক তো আল্লাহ দিয়েছেন। আজকে যে মদিনা শরীফ, মদিনাতুল মুনাওয়ারা বলছেন, কেন এই মদিনা শরীফ আলোকিত হয়েছে? সেটাও তো প্রিয় নবীর কারণে। আজকে মদিনা শরীফ সবার মুখোমুখি কেন? সেটাও প্রিয় নবীর কারণে। বুখারী শরীফের মধ্যে বলছেন প্রিয় নবী যে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হারাম করেছে, আমি মদিনা শরীফকে হারাম করেছি। গত সপ্তাহে সেটা আমি উল্লেখ করেছি। সাহাবায়ে কেরাম যখন অসুস্থ হচ্ছেন, তখন আল্লাহর প্রিয় নবী দোয়া করছেন, আল্লাহ আপনি মদিনা শরীফকে আমার সাহাবীদের জন্য এতই প্রিয় করে দেন, মক্কা শরীফের মতো অথবা মক্কা শরীফ থেকে আরো বেশি এই মদিনা শরীফকে আমার সাহাবীদের জন্য প্রিয় বানিয়ে দেন। আওয়াজ দিয়ে বলো সুবহান। বুখারী শরীফ, মক্কা শরীফের মতো অথবা মক্কা শরীফ থেকে আরো বেশি এই মদিনা শরীফকে আল্লাহ
আপনি প্রিয় করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আপনি মদিনা শরীফের মধ্যে এমন বরকত দেন, হয়তো মক্কা শরীফ থেকে দ্বিগুণ বরকত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা মক্কা শরীফ মদিনা শরীফে গিয়েছেন দেখবেন মদিনা শরীফের মানুষগুলো কোমল হৃদয়ে থাকে, তারা দানশীল হয়, উদার হয়। এটা প্রিয় নবীর দুয়ার বরকত এখনো চলমান। মদিনা শরীফের মানুষের সাথে মক্কা শরীফের মানুষের তুলনা চিন্তা করবেন, মিলিয়ে দেখবেন মদিনা শরীফের মানুষগুলো একটু সহজ সরল হয়, এখানে বরকত বেশি, এখানে বাগানের মধ্যে ফলন বেশি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেননা প্রিয় নবী যেটা দোয়া করেন সেটা বিফল হয় না, সাথে সাথে সেটা কবুল হয়। তাই মদিনা শরীফ যেখানে কোনো ফলন হতো না, কোনো কিছুই হতো না, কোনো বরকত ছিল না, অসুস্থ রোগী ছিল, সে কঠিন সময়ে প্রিয় নবী তশরিফ এনে মদিনা শরীফের জন্য দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি মদিনা শরীফের মধ্যে মক্কা শরীফ থেকে দ্বিগুণ বরকত দান করেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, প্রিয় নবী বলতেছেন, আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আসাদ্দা। আমরা যতদিন মক্কা শরীফের মধ্যে ছিলাম, মক্কা শরীফকে যেভাবে আমাদের জন্য প্রিয় করে দিয়েছেন, ইয়া আল্লাহ, আপনি মদিনা শরীফকে তেমন করে আমাদের জন্য প্রিয় করে দেন, আর না হয় তার থেকে আরো বেশি করে আমাদেরকে প্রিয় করে দেন। আও আসাদ্দা, আসাদ্দা মানে মক্কা শরীফ থেকে আরো বেশি প্রিয় মদিনা শরীফকে করে দেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেননা মদিনা শরীফ এমন একটা জায়গা, এই মদিনা শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের রহমত নিয়ামত নাজিল করেছেন, তাও প্রিয় নবীর কারণে। প্রিয় নবী বলতেছেন, লা ইয়াকিদু আহলাল মাদিনাতি আহাদুন ইল্লাম না কামা ইয়ামনাউল মিলহু ফিল মাই। বলতেছেন, লবণ যেভাবে পানির মধ্যে মিশে যায়, এই মদিনা শরীফের মধ্যে যারা আসবে, অপরাধী যারা তারা এমনভাবে শুদ্ধ হয়ে যাবে, যেভাবে পানি লবণের মধ্যে মিশে যায়, সেভাবে সত্যের দিকে মানুষ, ঈমানের দিকে, রহমতের দিকে মানুষ মিশে যায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, বলতেছেন এই মদিনা শরীফ এমন একটা জায়গা, উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিবু ওয়া হিয়াল মাদিনাতু তানবিন নাসা কামা ইয়ানবিল কিরু হাবাসাল হাদিদ। যেভাবে খামারের দোকান থেকে লোহা যখন কি করা হয়, খামারে যখন কাজ করে সেখান থেকে মরিচিকা যেভাবে দূর করে দেয়, ঠিক সেভাবে মদিনা শরীফের মধ্যে যদি অপরাধী থাকে, সেই অপরাধীগুলোকে আল্লাহ পবিত্র করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর প্রিয় নবী বলতেছেন, কঠিন সময় দাজ্জাল যখন আসবে, সেই দাজ্জালের সময় দাজ্জাল সারা পৃথিবীতে সব জায়গায় উপস্থিত যাবে, সব জায়গায় সে যাবে, মানুষের ঈমান নষ্ট করবে। কিন্তু হাদিস শরীফের মধ্যে স্পষ্ট, মদিনা শরীফের মধ্যে আর মক্কা শরীফের মধ্যে এই দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কেননা এই মদিনা শরীফের চারিদিকে ফেরেশতারা পাহারাদার হয়ে থাকবে, অনেক অনেক দরজা থাকবে, সেই দরজার মধ্যে 2 জন করে আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সব মদিনা শরীফের ফজিলতের কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে হাদিসগুলো এনেছেন, সে হাদিসের আলোকে আমি আপনাদের সম্মুখে উল্লেখ করেছি। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস, সেটা আমি গত সপ্তাহ বলেছিলাম। আল্লাহর প্রিয় নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন দিন শেষে তার গর্তে ফিরে যায়, ঠিক একইভাবে ঈমান তার মদিনা শরীফের, তার সেন্টার, তার কেন্দ্র, তার মূলের দিকে ফিরে যাবে। আর এই মূল কেন্দ্র হলো দরবারে আজম মদিনা শরীফ। ঈমানের ঠিকানা মদিনা শরীফ। কত গুরুত্বপূর্ণ কথা। এই হাদিস শরীফ শুধু বুখারী শরীফ আছে তা নয়, মুসলিম শরীফের মধ্যেও আছে।